যারা জুলুমটা করছে, যারা এইভাবে অত্যাচার করছে, টর্চার করছে, তারা কি ভাবছে সারা জীবন এরকম করে যাবে? কত জলসা আমার এবার ক্যান্সেল করে দেবো জানেন তো আপনারা? জানেন না কত জলসা ক্যান্সেল করে দিচ্ছি, সাক্ষী দিয়ে আনা যাবে না। তারপরও আল্লাহ আপনাদের মাহফিলে আমাকে এনেছে। আচ্ছা, এই যে যারা জলসাগুলো জোর করে কমিটিকে মেরে ধরে টর্চার করে লাঠি দিয়ে ঘুরে, বোম পিস্তল দিয়ে ঘুরে যারা জলসাগুলো ক্যান্সেল করছে, তারা কি সারা জীবন এরকম করবো ভাবছে নাকি? আচ্ছা, ওদের কি মাথায় একটা মিনিট, একটা সেকেন্ড আসছে না যে একবার যদি গন্ডগোল হয়ে যায় তোদের হালতটা কি হবে? আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো, জোরে বলো, জোরে বল। যারা এইরকম করে বেড়াচ্ছে, এই যেরকম করছে, ধরেন আমার কত জলসা এবারে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের খেতে পাচ্ছি না? হ্যাঁ, আমার সুখী আছি তো, সুখী নেই আমরা? আমাদের সুখী আছি, আমাদের খাওয়াটা কিছু হচ্ছে না। কথা বলে না, খাওয়া হচ্ছে। ওরা যা করছে ভাবছে রুজির মালিকটা ওরা নিজেরাই। কথাটা বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? তো ওরা এইরকম ভাবে যে এই জলসাগুলো কমিটিকে মারছে, ধরছে, পিটছে, লাঠি দিয়ে বেড়াচ্ছে, জলসাগুলো গিয়ে বোম মারছে, পিস্তল দিয়ে বেড়াচ্ছে, এই হুজুর আনা যাবে না, ওই হুজুর আনা যাবে না। আচ্ছা, ওরা কি একটা সেকেন্ড ওদের মাথায় আসছে না যে আজ না হলো 2 বছর পর, 3 বছর পর, 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর, আমার কথা বোঝা যাচ্ছে, যদি একবার গন্ডগোল হয়ে যায় ওদের হালতটা কি হবে? যা জুলুম চলছে, তাহলে আবু জেহেল রাসূলুল্লাহকে কেমন জুলুম করেছিল? উতুবা, উতাইবা, সাইবা, আবু লাহাব রাসূলুল্লাহকে কেমন জুলুম করেছিল? ফেরাউন মুসা নবীকে কেমন অত্যাচার করেছিল? যে নমরুদ, কারুন, সাদ্দাত, নমরুদ আলী ইব্রাহিম কেমন অত্যাচার করেছিল? আর এখন যারা অত্যাচার করে জানেন, সব ওই আবু জেহেলেরই বংশধর। কথা ঠিক না বলছো? বলে মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহর বংশধর দুনিয়ায় আছে না নাই? আছে। উমারে ফারুক, উসমান গনি, আবু বকর, আলী, এদের বংশধর আছে না নাই? আছে। ঠিক ওই রকম যারা উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল, এদেরও বংশধর আছে না নাই? আছে। সেই জমানায় ওরা রাসূলকে জ্বালিয়েছে, তারপরের জমানায় সাহাবাদের জ্বালিয়েছে, তারপরের জমানায় ইমামদের জ্বালিয়েছে। ঠিক ওই রকম করে করে এখন কাদের ঘরে জ্বালাচ্ছে? যেটা বলে আমাদের ঘরে জ্বালাচ্ছে। সব আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, যেটা বলে আমার এই সুদরাইয়ের ছেলেগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে প্রত্যেক বছর মাহফিলটা কায়েম করে। আগের বছর মাহফিল হয়েছে না হয়নি? পানিও হয়েছে। তার আগের বছর কদিন জোরে বলেন, প্রথম দিনে পানি হয়ে গেল আমার মনে আছে। তারপরের দিনে আবার জলসা হলো। এবছরে পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আল্লাহ যাতে রাজি, জোরে বলেন, জোরে বলেন, বান্দা তাতেই রাজি। আল্লাহ বলছে আদমের ছেলেরা আমি আল্লাহ আমায় গাল দেয়, আমি আল্লাহ আদমের ছেলেদের যা করি ভালোর জন্যই করি। জোরে হবে না? আপনারা কেউ আল্লাহ পাককে গাল দেন? কথা বলেন, কেউ গাল দেন? কিন্তু আল্লাহ বলছে আদমের ছেলেরা আমি আল্লাহ আমায় গাল দেয়, আমায় ছোট বড় কথা বলে, কিন্তু আমি আল্লাহ আদমের ছেলেদের যা করি ভালোর জন্যই করি। জোরে হবে না সুবহানাল্লাহ?
এবারে চিল্লা আপনারা বলেন, আপনারা কেউ আল্লাহকে গাল দেন? তাহলে আমরা বলছি আমরা আল্লাহকে গাল দিই না, আল্লাহ বলছে দেয়। তাহলে আমরা মিথ্যাবাদী, মিথ্যে কথা বলছি না আল্লাহ পাক? কথা বুঝতে পারেন? হ্যাঁ, যদি আমরা মিথ্যাবাদী আমার গাল দিই তাহলে? হ্যাঁ, যে কোথা ছিলিস কচি, বসো বসো, হ্যাঁ থাক, ও টুপি আলমারিতে আছে, ঈদের দিনে বার করবে। আসেন ভালো করে বোঝার চেষ্টা কর। আমরা কেউ আল্লাহকে গাল দিই? গাল দিই। আচ্ছা, আজ যদি পানি হয়ে প্যান্ডেলটা যদি ঝড়ে ভেঙে পড়ে থাকতো, আমরা কি বলতাম? যে আল্লাহ পানিটা আজকে না দিয়ে যদি কালকে দিত, তাহলে আমাদের জলসাটা জোরে বলে হয়ে যেত। যাদের মাঠে জমি আছে, যাদের আছে, ধান কেটে রেখে দিয়েছেন, পানিতে সব নষ্ট হয়ে গেছে, কাদা হয়ে পানিতে নষ্ট হয়ে গেছে। তারা কি বলছে? যে দুটো তিনটে দিন সুযোগ পেতাম, তার ধানটাকে জোরে বলে গাদা দিতাম বা গাছি করে নিতাম। আল্লাহ বলছে এই কথাগুলো বলাটাই আমি আল্লাহ, আমায় গালি দেওয়া বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদের যা করি ভালোর জন্যই করি। জোরে বল, আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝে, নদীর এক পার ভাঙে, অপর পার গড়ে, এক কুল ভাঙে অপর কুল গড়ে। যে ব্যবসায় লস, ওই ব্যবসাতেই তো বরকত। জোরে হবে না সুবহানাল্লাহ? এলাকায় অনেক জলসা জলুস বন্ধ হচ্ছে না, হয় না? সবাতো বাতা দে কিধর হ্যায় মদিনা, मैं उधर को जाओ जिधर है मदीना, तरफता है दिल मचलते हो हाँ, वही तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा পরে জোরে পরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বদন সে আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভিতরে এমন কোন এলেম কালাম
জ্ঞান বিবেক বুদ্ধি নাই, যে জ্ঞানের দ্বারা নসিহত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা আসরে, দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজকাল কমেডি ছেলে করা আছে, হাত তোলেন দেখি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর কই রান্না? তো বাবুজি রান্না করে, কমেডি রান্না করছে নাকি এখানে? ও কমেডি রান্না করছে, বাবুজি করেন না আপনারা? ও আমার এখানে আবার নিয়ম আলাদা, আমার দেশের নিয়ম আলাদা। বাবুজি বাবুজি। কমেডি ছেলেগুলোকে বলবো, কমেডি ছেলেগুলোকে মাহফিলে এসে বসো। আজকে পানি হয়েছে নাকি? ও হালকা হয়েছে, আমার তো পানি হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে যে কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলেন। রাসূলুল্লাহ বলে, মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এই গ্রামটার নাম কি ভাই? সুদুরাই। আপনারা সঙ্গে মারা গেছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আর কি হবে? ইমানি তাকওয়া চলে যাচ্ছে, আর ইমানি ক্ষমতা চলে যাচ্ছে। পরনিন্দা, পরচর্চা, হারাম হালাল বাঁচা নেই, কিছু নেই, এমনি এরম হালত হবে। সুদূরাইল গ্রাম, আপনাদের যদি রাত 10টার সময় এরম হালত হয়, রাত 3টের সময় কি হালত হবে? কথা বুঝতে পারছেন না কি বলছি? রাত যদি 10টায় এরম হালত হয়, রাত 3টের সময় কি হালত হবে বলেন? এবার সবাই মিলে ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এর পরে কবে দেখা হবে বলতে পারছেন? কথা বুঝতে পারছেন না? এর পরে কবে দেখা হয় বুঝতে পারছেন? কেন আবার তো অনেক জুলুম বেড়ে যাচ্ছে, জানেন তো? হ্যাঁ, অনেক জুলুম বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে যারা জুলুম